Assalamu alaikum wa rahmatullah. Dear students of class 11 of Pirospur Government Women's College, today I want to start a new topic about the writing part. You know that in the writing part you will be given to write an application or an email, and you will have to write a composition, you'll have to write a report, and today I want to teach you how you can write a report perfectly and completely. You know that there are 8 marks in this section, in this topic. So let's begin. How to write a report perfectly and completely. First of all, তোমরা যে রিপোর্টটা লিখবে সেটাতে একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে এবং শিরোনামের শব্দসমূহ খুব আই ক্যাচিং হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে। সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ধরনের সাহায্যকারী ভার্ব লাগবে না। সেকেন্ড রুল হলো রিপোর্টের নাম, পত্রিকার নাম, স্থান এবং তারিখ দিতে হবে। রিপোর্টারের নাম, পত্রিকার নাম, স্থান এবং তারিখ, 4টি জিনিস, এগুলো দিতে হবে। রুল 3, 120 ওয়ার্ডসে লিখতে হবে এবং 1 প্যারাতে লিখতে হবে। তো এই যে 120 শব্দ দেয়া আছে, 120 শব্দের 10% কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, 10% কম হলে সেখানে 110 ওয়ার্ড বা 100 ওয়ার্ড হতে পারে, আর 10% বেশি মানে হলো 130 বা 40 ওয়ার্ড এরকম হতে পারে। এরকম হলে সেটা হবে এবং 1 প্যারা হবে, এখানে কোনো প্যারা ভাঙা যাবে না। 4 নম্বর রুল, প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম দেয়া থাকে সেটা দিতে হবে, অথবা যে কোনো ইংরেজি পত্রিকার নাম দিলেই হবে। অনেক সময় প্রশ্নে দিয়ে দেয়া থাকে যে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ দি ডেইলি স্টার, আর অনেক সময় দেওয়া হয় যে সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ আ ন্যাশনাল ডেইলি। হ্যাঁ, তো দুইভাবে দিলে, যেভাবে তোমার পত্রিকার নাম যদি দেওয়া থাকে তোমাকে পত্রিকার নাম দিতে হবে, আর যদি পত্রিকার নাম দেয়া না থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো একটি বাংলাদেশ ন্যাশনাল ডেইলির নাম দিলেই হবে, এবং সেটা ইংরেজি পত্রিকার নাম হলে ভালো হবে। এবার আমরা বাংলাদেশে প্রচলিত কিছু জনপ্রিয় ইংরেজি পত্রিকার নাম এবং তার কারেক্ট স্পেলিং দেখে নিব। ফার্স্ট অফ অল, দি ডেইলি স্টার। সেকেন্ড, দ্য নিউ নেশন। থার্ড, দ্য ডেইলি অবজারভার। ফোর্থ, দ্য ঢাকা ট্রিবিউন। সিক্সথ, দ্য ডেইলি সান। এবার আমরা একটু বাস্তবভিত্তিক ছবি দেখে নেই। দি ডেইলি স্টার, ডেইলি স্টারের ছবিটা এরকম, তারা এরকম লিখে থাকে। এটা হলো দি ডেইলি অবজারভার, এটা ঢাকা ট্রিবিউন, দ্য নিউ নেশন। তো এইগুলো হলো আমাদের পত্রিকার নাম। তো এই নিয়ম কয়টা যদি মেনে তোমাদেরকে রিপোর্ট লিখতে পারো তোমরা, তাহলেই রিপোর্টটা সুন্দর হবে এবং তোমরা ভালো নাম্বার পাবে। এবং একই সাথে রিপোর্টের গ্রামাটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে হলো কোহিয়ারেন্স আছে, সেগুলো যদি সুন্দর হয় তাহলে তোমরা 8-এর মধ্যে 7 বা 6 পেতে পারো। আচ্ছা, এবং তোমাদের মনে রাখতে হবে যে ইন আওয়ার বাংলাদেশি কনটেক্সট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যানট রাইট perfect news report, and at the in most of the time and most of the cases they think that report writing is just an alternative to paragraph writing, যে প্যারাগ্রাফ লিখে আসলে রিপোর্ট লিখে দিলে হবে, আসলে এরকম না। there are certain differences between paragraph writing and report writing, and the language of report writing and paragraph writing. For example, if you write a paragraph, there must be a topic sentence, supporting detail, and conclusion. These are the main 3 parts of a paragraph. But in report writing, you must have to give a title or headline, and then you must have to give the name of the reporter and the place and the time, and thirdly, you have to
আনসার ফর 5 কোশ্চেন্স ওয়াই, হাউ, ওয়েন, ওয়ার, হ্যাঁ উইস, এভাবে 5টা প্রশ্ন যে কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ কে, এরকম 5টা ডব্লিউএস আছে, সেগুলোর উত্তর দিতে হবে রিপোর্টের মধ্যে। তো যাই হোক, এগুলো আসলে অনেক আলোচনা, অ্যাবস্ট্রাক্ট আলোচনা, এগুলো তোমাদের কাছে অত্যন্ত কঠিন মনে হতে পারে। এর জন্য আমরা বাস্তব দু একটি রিপোর্ট দেখে নিব যে বাস্তব দু একটি রিপোর্ট কেমন হয়। এখানে দেখো যে এটা ডেইলি স্টোরি একটি রিপোর্ট। ডিএনসিসি লঞ্চেস ক্রাশ প্রোগ্রাম, উপরে আছে মস্কিউটো কন্ট্রোল, মশা নিয়ন্ত্রণ নিয়ে ডিএনসিসি লঞ্চেস ক্রাশ প্রোগ্রাম, মানে ডিএনসিসি খুব দ্রুত কিছু কর্মসূচি হাতে নিয়েছে, হ্যাঁ বা শুরু করেছে। ডিএনসিসি মিনস ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, লঞ্চেস মানে শুরু করেছে, ক্রাশ প্রোগ্রাম মানে হলো দ্রুতগতি সম্পন্ন কর্মসূচি। এখানে বলা হয়েছে স্টাফ করেসপন্ডেন্ট, মানে স্টাফ প্রতিনিধি, এখানে কোনো নাম দেয়নি। তো আমরা রিপোর্টটা একটু পড়ি, দেখো বলছে কি, প্রথমেই বলছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অথরিটিস ইয়েস্টারডে লঞ্চড আ 2-week ক্রাশ প্রোগ্রাম ফর মস্কিউটো কন্ট্রোল। তো এখন দেখো প্রথমে আনসার হলো হু, কারা চালু করছে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এই প্রোগ্রামটা হাতে নিয়েছে। কখন হাতে নিয়েছে? ইয়েস্টারডে। এরপরে হলো কি হাতে নিয়েছে, আ 2-week ক্রাশ প্রোগ্রাম, একটি 2 সপ্তাহব্যাপী জরুরি ভিত্তিতে একটা প্রোগ্রাম। কেন হাতে নিয়েছে? ফর মস্কিউটো কন্ট্রোল, মশা নিয়ন্ত্রণের জন্য। অ্যামিড রাইজ ইন মস্কিউটো পপুলেশন ইন দ্য ক্যাপিটাল পার্টলি ডিউ টু সাবডিউড অ্যাক্টিভিটিস অফ সিটি কর্পোরেশন বিকজ অফ দ্য রিসেন্টলি কনক্লুডেড সিটি পোল। এখানে বলছে যে রিসেন্টলি কনক্লুডেড সিটি পোল মানে সম্প্রতি সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এই মশা নিধনের কর্মকাণ্ডে কিছুটা ব্যাহত হয়েছিল। সাবডিউড অ্যাক্টিভিটিস মানে কি? অবদমিত থাকা কর্মকাণ্ড বা বাধাগ্রস্ত কর্মকাণ্ড, বন্ধ থাকা কর্মকাণ্ড। তো এই কর্মকাণ্ডের কারণে অ্যামিড রাইজ ইন মস্কিউটো পপুলেশন মানে মশা বেড়ে গিয়েছে, সেরকম একটা অবস্থায় তারা এই ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। অল 54 ওয়ার্ডস অফ ডিএনসিসির 54টা ওয়ার্ড উইল কাম আন্ডার দ্য ক্রাশ প্রোগ্রাম। এই ক্রাশ প্রোগ্রামের অধীনে আসবে। সেইট প্যানেল মেয়র অফ ডিএনসিসি জামাল মোস্তফা, ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা এই কথা বলেছে। ওয়াইল ইনঅগুরেটিং দ্য প্রোগ্রাম অ্যাট পুলিশ স্টাফ কলেজ ইন মিরপুর 13, মিরপুর 13তে পুলিশ স্টাফ কলেজে এই কর্মসূচিতে তিনি উদ্বোধনকালে এই কথা বলেছেন। এবার তিনি কি বলেছেন দেখো, উই হোপ সিটি ডুয়েলার্স উইল গেট ইটস বেনিফিট। তিনি বলছেন যে আমরা আশা করি শহরের অধিবাসীরা বা শহরের নাগরিকরা এই কর্মসূচির সুবিধা পাবে। অ্যাডিং দ্যাট দ্য প্রোগ্রাম উইল কন্টিনিউ টিল ফেব্রুয়ারি 28, যে ফেব্রুয়ারি 28 পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এরপর বলছে কি দেখো যে সার্জেন্ট জহুরুলস ডেস এনিফ অবজার্ভড, এখানে বলছে হলো এসজিটি দিয়ে বুঝাইছে সার্জেন্ট, জহুরুলস মানে হলো সার্জেন্ট জহুরুল হক, আর ডেথ মানে মৃত্যু, এনিফ মানে এনিভার্সারির সংক্ষিপ্ত রূপ, আর অবজার্ভ মানে হলো উদযাপিত হয়েছে। তো এখানে মূলত লাইনটা ছিল এরকম যে সার্জেন্ট জহুরুলস ডেথ অ্যানিভার্সারি ইজ অবজার্ভ, কিন্তু এখানে একটা টাইটেলটা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়া চাই, এই কারণে তারা হলো ইজটাকে বাদ দিয়ে দিছে, যেটা আমি তোমাদেরকে শুরুতেই দেখাইছি যে অ্যামিজার ওয়াজার এগুলো কি বাদ দিয়ে দিলেই ভালো হবে, বা এগুলো রিপোর্টে দেওয়ার দরকার নেই, মানে পুরো একটা সেন্টেন্স লেখার দরকার নেই, সেটাকে যত শর্ট শব্দের মধ্যে নিয়ে আসা যায়। বলছি কি দেখো, বিএসএস মানে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস চিটাগং, জায়গার নাম এবং পত্রিকা বা নিউজ এজেন্সির নাম, আর এখানে ব্যক্তির নাম দেওয়া হয়নি। এগুলো সবই ডেইলি স্টার থেকে কালেক্ট করা। বাংলাদেশ এয়ারফোর্স ইয়েস্টারডে অবজার্ভ দ্য 51st ডেথ অ্যানিভার্সারি অফ শহীদ সার্জেন্ট জহুরুল হক উইথ ডিউ সলেমনিটি, মানে অত্যন্ত যথাযোগ্য সম্মান এবং ভালোবাসার মধ্য দিয়ে সার্জেন্ট জহুরুল হকের 51তম মৃত্যুবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ এয়ারফোর্স, BAF। অন দিস ডে ইন 1969 মানে 1969 সালের এই দিনে হি ওয়াজ কিল, সার্জেন্ট জহুরুল হক ওয়াজ কিল বাই দ্য পাকিস্তানি আর্মি, তাকে পাকিস্তানি আর্মিরা হত্যা করেছিল। আফটার হি ওয়াজ ডিটেইনড অ্যাট ঢাকা ক্যান্টনমেন্টে তাকে আটকে রাখার পরে। ইন কানেকশন উইথ দ্য আগরতলা কনস্পিরেসি কেস, আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত থাকার সন্দেহে। অন দ্য ওকেশন এই উপলক্ষে
মিলাদ মাহফিল ওয়াজ অ্যারেঞ্জড, একটি মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছিল অ্যাট দ্য সেন্ট্রাল মস্ক অফ বাংলাদেশ এয়ারফোর্স বেস জহুরুল হক ইন চট্টগ্রাম আফটার মাগরিব প্রেয়ার, মানে মাগরিবের নামাজের পরে বাংলাদেশ এয়ারফোর্সের সার্জেন্ট জহুরুল হক বেইজের সেন্ট্রাল মসজিদে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, সিকিং ডিভাইন ব্লেসিং ফর দ্য ডিপার্টেড সোল, মানে এই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, অফ দ্য ডিসিজড, হ্যাঁ ডিসিজ মানে এই মৃত ব্যক্তি, মানে সার্জেন্ট জহুরুল হককে বুঝিয়েছে। অ্যান্ড ফর দ্য কন্টিনিউড পিস অ্যান্ড প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এবং দেশের শান্তি এবং শৃঙ্খলা যাতে উন্নতি যাতে বজায় থাকে এই জন্য দোয়া করা হয়েছে। সেইড অ্যান্ড ISPR প্রেস রিলিজ, ISPR হলো সেনাবাহিনীর একটা সংস্থা যারা হলো মানে সেনাবাহিনীর আন্তঃবাহিনীর গণসংযোগের দায়িত্ব পালন করে, তারা বলেছে। এয়ার অফিসার কমান্ডার অফ BAF বেস জহুরুল হক, এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম, সিনিয়র অফিসার্স, এয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য বেস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা এখানে যোগ দিয়েছিল। এরপরে আমরা 3 নম্বরে আরেকটা রিপোর্ট দেখি, টু হেল্ড উইথ 900 লিটার্স অফ স্টোলেন অয়েল। এখানে দেখো টু হেল্ড, আমরা জানি যে হোল্ড শব্দের অর্থ ধরা বা রাখা, তো হোল্ড এই শব্দটার পাস্ট টেন্স হলো হেল্ড। তো এখন এটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা আসলে আছে কিন্তু কি প্যাসিভে, তাহলে হওয়া উচিত কি টু ওয়ার হেল্ড, কিন্তু ওয়ারটাকে কিন্তু তারা বাদ করে দিয়েছে, কারণ টাইটেল লিখতে গেলে ওয়ার বা অ্যামিজার দিতে হয় না, আমি বারবারই বলতেছি। উইথ 900 লিটার্স অফ স্টোলেন অয়েল, মানে 9000 লিটার চোরাই তেল সহ দুজনকে ধরা হয়েছে। এখানে কি বলো, স্টাফ করেসপন্ডেন্ট চিটাগংয়ের স্টাফ করেসপন্ডেন্ট এই রিপোর্টটা পাঠিয়েছেন বা লিখেছেন। সেখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন RAP-7 in a drive yesterday seized a tanker truck carrying 900 liters of stolen furnace oil and arrested 2 persons from Port City's পঞ্চলাই শেরিয়া। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে আমরা সবাই জানি RAP-7 ইন এ ড্রাইভ মানে অভিযানকালে গতকাল একটা ট্যাঙ্কার ট্রাক তারা গ্রেপ্তার করেছে বা আটকিয়েছে, যেখানে 9000 লিটার চোরাইকৃত ফার্নেস তেল ছিল। অ্যান্ড অ্যারেস্টেড 2 পার্সনস, এবং সেখান থেকে 2 ব্যক্তিকে তারা গ্রহণ করেছে ফ্রম দ্য পোর্ট সিটিস পঞ্চলাই শেরিয়া, মানে পোর্ট সিটি বলতে চট্টগ্রামকে বোঝানো হয়, বন্দরনগরী চট্টগ্রাম, এই চট্টগ্রামের পঞ্চলাই শেরিয়া থেকে। দ্য অ্যারিস্টিসার মানে আটককৃতরা হলো আর MD রিজওয়ানুল হক 35 অ্যান্ড MD রহমান সেইড র্যাপ সোর্স বলেছে। অ্যাকর্ডিং টু র্যাপ দ্য টু আর আ পার্ট অফ এ স্মাগলিং গ্যাং, মানে তারা বড় একটা চোরাই কারবারি প্রতিনিধিদের একটা অংশ। তারপরে দে ইউজ টু স্মাগল অয়েল ফ্রম অ্যাব্রড, তারা বিদেশ থেকে তেল পাচার করতো দে থ্রু শিপস জাহাজের মাধ্যমে, অ্যান্ড আনলোড দোস, এবং সেগুলো মানে খালাস করতো, আনলোড মানে খালাস করা বা নামানো, অ্যাট দ্য আউটার অ্যাঙ্করেজ টু ইভেট আর খাবো না হ্যাঁ টু ইভেট ট্যাক্স, মানে এই যে বহির্নোঙ্গর বলতে একটা ব্যাপার আছে বন্দরে, বহির্নোঙ্গর, তো বহির্নোঙ্গরে তারা এটা করেছে যাতে করে তারা ট্যাক্স ফাঁকি দিতে পারে, এর জন্য তারা এই চোরাই কারবারিটা করে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা একটা রিপোর্ট দেখলাম, আর একটা রিপোর্ট। হ্যাঁ, এখন আমরা আর কিছু রিপোর্ট দেখি যেগুলো বাস্তবে তোমাদের প্রশ্নটা কেমন হবে। সো হোয়াট উইল বি ইউর রিয়েল লাইফ কোশ্চেন, তোমাদের বাস্তব প্রশ্ন কেমন হবে সেটা দেখি। সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ ন্যাশনাল ডেইলি, তুমি ন্যাশনাল ডেইলির একজন স্টাফ রিপোর্টার, দি ডেইলি স্টার পত্রিকার নামটা দিয়ে দিছে। ইউ আর অ্যাডভাইস টু মেক এ রিপোর্ট অন দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার। হ্যাঁ, তোমাদেরকে একটি ডেঙ্গু ফিভার সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে, বাংলাদেশে রিসেন্টলি ডেঙ্গু ফিভার হয়েছে সেটা নিয়ে। তাহলে আমরা একটা হেডলাইন দিতে হয়, প্রথমে আমরা হেডলাইন দিলাম ডেঙ্গু সিচুয়েশন ওরসেন্স ইন দ্য কান্ট্রি, ডেঙ্গু পরিস্থিতি কি হয়েছে, খারাপ অবস্থা ধারণ করেছে। ওর্স থেকে ওরসেন, ওর্স মানে অধিকতর খারাপ হওয়া, সেটার ভার্ব হলো ওরসেন, আর ডেঙ্গু সিচুয়েশন থার্ড পারসন, এর জন্য ওরসেন্স হয়েছে ইন দ্য কান্ট্রি। টানিয়া দি ডেইলি স্টার ঢাকা 2 মার্চ 2 মার্চ 2020। আচ্ছা, এখন আমরা রিপোর্টটা দেখি। দি ডেঙ্গু আউটব্রেক ইন দ্য রিসেন্ট টাইম হ্যাজ বিন ভেরি ওয়াইড স্প্রেড, মানে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু আউটব্রেক, ডেঙ্গু রোগ অত্যন্ত বিস্তার লাভ করেছে। ওয়াইড স্প্রেড মানে বিস্তার লাভ করা। ইন দ্য মেজর সিটিস অ্যান্ড টাউনস অফ বাংলাদেশ, বাংলাদেশে বড় বড় শহর এবং
বন্দরে বা নগরে। পিপল অফ অল ক্লাসেস হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দিস ডিজিজ, মানে সব শ্রেণীর মানুষেরা এই রোগে আক্রান্ত হয়েছে। দিস ইজ এ মস্কিটো বর্ন ভাইরাল ডিজিজ, এটা মশাবাহিত একটি ভাইরাল রোগ। অ্যাকর্ডিং টু সোর্সেস অফ ভেরিয়াস নিউজ এজেন্সিস, বিভিন্ন নিউজ এজেন্সির তথ্য অনুসারে অ্যাবাউট 20,000 পিপল হ্যাভ বিন অ্যাটাকড উইথ দিস এপিডেমিক, এই মহামারীতে 20,000 মানুষ আক্রান্ত হয়েছে। অ্যাটলিস্ট 100 পিপল ডায়েড ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গাতে 100 মানুষ মারা গেছে। দ্য প্রবলেম হ্যাজ টেকেন এ স্ট্রং শেপ ইন ঢাকা সিটি, ঢাকা শহরে এটা একটা নতুন রূপ ধারণ করেছে। পিপল আর ব্লেমিং দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ ওয়াস্ট অ্যান্ড ফিল্ম বাই দ্য সিটি কর্পোরেশন অথরিটি, মানে সিটি কর্পোরেশন অথরিটি এর জন্য মানে সাধারণ মানুষেরা সিটি কর্পোরেশন অথরিটির পুয়ার ম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। দে থিঙ্ক দ্যাট দ্য অথরিটি ডিড নট টেক এনাফ প্রিকশন টু স্টপ দিস প্রবলেম, মানে তারা মনে করে যে তারা যথেষ্ট পরিমাণে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি এই সমস্যা থামানোর জন্য। দ্য সিটি অথরিটি হ্যাজ ইউজড সাবস্ট্যান্ডার্ড মস্কিউটো কিলিং পেস্টিসাইড, মানে তারা মানহীন মশা নিধক ঔষধ ব্যবহার করেছে। দ্য ডাস্টবিন ওয়েন নট ক্লিন প্রপারলি, ডাস্টবিনগুলোকে যথাযথভাবে ক্লিন করা হয়নি। দ্য হেলথ ওয়ার্কার্স আর ট্রাইং হার্ড টু কোপ উইথ দ্য প্রবলেম, স্বাস্থ্যকর্মীরা এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য, কোপ উইথ মানে কাটিয়ে ওঠা, তারা চেষ্টা করতেছে। দে আর সাফারিং ফ্রম আ শর্টেজ অফ মেডিকেল কিটস, তাদের মেডিকেল কিটসের অভাব আছে। টু আইডেন্টিফাই দ্য অ্যাটাক পার্সন, আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার জন্য। দ্য ডক্টরস হ্যাভ অলসো আর্জ পিপল টু কিপ দেয়ার এরিয়াস ক্লিন, ডাক্তাররা বলেছে মানুষকে তাদের আশপাশ ক্লিন রাখতে। অ্যান্ড ইউজ অল আদার ফ্যামিলিয়াল মেজার্স বাই দেমসেলস, এবং অন্যান্য যে ফ্যামিলিয়াল মেজার আছে সেগুলো কী করতে, গ্রহণ করতে, এটা বলছে। আচ্ছা, তো এই হলো মোটামুটি তোমাদের রিপোর্ট রাইটিং। তো আমরা হলো বাস্তবসম্মত আরও কিছু রিপোর্ট রাইটিং দিয়ে আমরা আরও একটা ক্লাস নিব। দেন সেক্ষেত্রে বিভিন্ন ইয়ারে কী কী ধরনের প্রশ্ন আসছে এবং সেগুলোর সমাধান কী হতে পারে সেগুলো সম্পর্কে তোমরা সেখান থেকে দেখতে পাবে। And I think you have enjoyed the class, and thank you very much for being with me, for attending my class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.